দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থ আত্মসাৎ অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফেনী নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর বিউটি মজুমদার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিউটি বলেন, অফিসে কম্পিউটার অপারেটর ও হিসাবরক্ষক না থাকায় একাই সামলাতে হয়েছে সবকিছু। তবে প্রতিষ্ঠানের কোনো অর্থ তছরূপে তিনি জড়িত নন বলেও জানান তিনি। আমি যখন পদে পদায়ন হয়েছে তখন আমার বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ নানা দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি সমাবেশের গেট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার ঢেকে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান। এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ নানা দাবিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। এ সময় বৈষম্য দূরীকরণে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান তারা। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের একটাই মাত্র দাবি, সেটা হলো বেসরকারি শিক্ষার জাতীয়করণ। চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও খুলে 15 কোটি টাকা আত্মসাৎ এবং গ্রাহকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত এনজিওর নাম উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় 1700 গ্রাহকের 15 কোটি টাকা নিয়ে পালিয়েছেন এনজিওটির পরিচালক শহীদুল ইসলাম। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার দুপুরে উপজেলার লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়ন বিএনপি। বুধবার সকালে উপজেলার নাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা তাকে সহ তার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এ সময় তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ নানা দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নড়াইলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক। আজকে সরকারি স্কুলের হেডমাস্টার বেতন পায় 6ষ্ঠ গ্রেডে।